नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসক আমাদের পেজ নাম্বার কত? মোবাইলের পেজ কত? হ্যাঁ, 236 পৃষ্ঠার মধ্যে ইন্দ্রিয়, এটা আমরা প্রথম 3-4 লাইন পড়ছি। উপেক্ষা বেদনাকে ইন্দ্রিয় বলা হইয়াছে, কারণ ইহা সহজাত চিত্ত চৈতসিক শান্ত প্রণীত নিরপেক্ষ ভাব প্রাপ্ত করায়। শ্রদ্ধা ইন্দ্রিয় থেকে শুরু হবে। শ্রদ্ধা ইন্দ্রিয় অশ্রদ্ধাকে পরাভূত করিয়া সম্প্রযুক্ত চিত্ত চৈতসিকে। আমাদের যখন শ্রদ্ধা উৎপন্ন হয় তখন আমরা পুরোপুরিভাবে শ্রদ্ধার দ্বারাই পরিচালিত হই। শ্রদ্ধা বলতে আমরা লাস্ট পর্যন্ত কি জেনেছিলাম? একেবারে পরীক্ষিত প্রমাণিত বিশ্বাস এবং ওই বিশ্বাসকে কেন্দ্র করে যেই আমরা প্রণতি জ্ঞাপন করি, শ্রদ্ধা জ্ঞাপন করি বা ভালোবাসা উৎপন্ন করি, ওটাই হচ্ছে যে প্রকৃত, একেবারে পরীক্ষিত। যখন পরীক্ষিত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, সেটা তো অবশ্যই আমাদেরকে তখন পরিচালিত করে, কারণ সেটা তো অস্বীকার করার মতো আর কোনো কিছু নাই। তখন আমাদেরকে পরিচালিত করে কে? ওই শ্রদ্ধা। যখন শ্রদ্ধা দ্বারা পরিচালিত হই আমরা, তখন এই শ্রদ্ধার আধিপত্য বা শ্রদ্ধার ইন্দ্রত্ব। তারপরে বীর্য বা কৌশিদ্য পরাভবে স্মৃতি আলম্বনকে নিত্য উপস্থিত রাখিতে একাগ্রতা আলম্বনের চিত্তের নিশ্চল অবস্থানে ইন্দ্রত্ব করে। তারপরে একাগ্রতা, শ্রদ্ধা ইন্দ্রিয়ের পর কি আছে? যে বীর্য ইন্দ্রিয়। বীর্য ইন্দ্রিয় হচ্ছে যে যত সকল রকমের অলসতা কে বর্জন করাতে এবং যখন বীর্যের যখন উদ্যমতা, অদম্য ইচ্ছা, স্পৃহা, তখন আমরা বীর্য দ্বারা পরিচালিত হই। বীর্যই সব কিছুকে কন্ট্রোল করে নেয়। যখন এরকম হয় তখন এটা বীর্য ইন্দ্রিয়। তাহলে ওই পর্যায়ে গিয়ে বীর্যও কিন্তু ইন্দ্রিয় হতে পারে। তারপরে স্মৃতি ইন্দ্রিয় আছে না? স্মৃতি ইন্দ্রিয় একটা বীর্য ইন্দ্রিয়ের পরে বীর্যের পরে স্মৃতি ইন্দ্রিয় কিভাবে হবে এটা ফুতুরবাবু বলেন। তারপরে উপাসক দীপেন বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলার জন্য প্রস্তুত থাকেন। স্মৃতিটা হলো বানতে ওই চিত্তকে সবসময় মানে বানতে একাগ্রতার দিকে নির্দেশ রাখে আর কি।
ঠিক আছে, এই দীপেন বাবু বলেন। আমাদের স্মৃতি বলতে এখানে ওই চিত্তকে পাহারা দিয়ে রাখার মতন ব্যাপারটাকে স্মৃতি বলতেছে আর কি। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলেন। স্মৃতি নাকি ভান্তে? স্মৃতি কিভাবে ইন্দ্রত্ব করে বা স্মৃতি কিভাবে ইন্দ্র হতে পারে, কখন ইন্দ্র হয়? স্মৃতি যখন হচ্ছে, হ্যাঁ সেটাই তো, মনের উপরে তো সেটা, মনকে একাগ্র যখন করি তখনই তো স্মৃতিটা তখন ইন্দ্রত্ব বিরাজ করে আর কি। তখন মনের যে ব্যাপারটা, যেমন আমরা ওই যে চিত্তানুদর্শিতা, যেটা চিত্তানুদর্শন, যেটা কোনো কিছু করার সময় যা কিছু করছি তার প্রতি স্থিতিশীল হওয়া, আর সেটা যখন ইন্দ্রত্ব বিরাজ করে, যখন অন্য কিছু সেটাকে প্রভাবিত না করে, তখন সেটা ইন্দ্রত্ব, মানে তখনই তার মানে আধিপত্য বিরাজ করে ওই স্মৃতিটা, চিত্তর যেটা কাজ যেটা। ঠিক আছে, অমিতাভ বলেন। বলতে এখানে দেহ মনে কায়িক ও বাচনিক ভাবে কোনোভাবে যাতে মানে কোনো প্রকার অকুশল কর্ম যাতে উৎপন্ন হতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। আর এখানে যেটা বলছে মানে ইন্দ্রত্ব করে স্মৃতি, যে মানে ইন্দ্রত্ব করে মানে স্মৃতিকে যখন ধরে রাখে, যে উনি বিপাশনার মাধ্যমে স্মৃতি যখন নাম রূপকে যখন যথাযথভাবে জানতে পারবে, মানে কোনো অকুশল কর্ম যাতে ওখানে করতে না পারে, তো এইটাই এখানে এটা স্মৃতি ইন্দ্রত্ব করবে বলতে এটা বুঝেছি। ঠিক আছে, এমনি আপনারা স্মৃতি যথাযথভাবে বুঝে গেছেন। স্মৃতি যথাযথভাবে বুঝে গেলে ওই স্মৃতি যখন সবাইকে কন্ট্রোল করে, অন্য সকল বিষয়কে, নাম রূপের সকল বিষয়কে যখন স্মৃতি কন্ট্রোল করে, স্মৃতির কথা শুনে যাবতীয় সমস্ত চৈতসিকগুলো স্মৃতি যেভাবে বলতেছে ওভাবেই চলে। অর্থাৎ স্মৃতির যখন রাজ হয় পুরা, তখন হচ্ছে যে স্মৃতি ইন্দ্রিয়, স্মৃতির কথা ছাড়া আর কিছু চলে না এখানে, তখন স্মৃতি ইন্দ্রিয়, স্মৃতির রাজত্ব। যাই হোক, আপনারা এগুলো একেবারে খুব গভীর থেকে নিবিড় ভাবে প্রত্যেকটা বিষয় জানতেছেন, এটা ভালো। তাহলে স্মৃতির সূচনা হয় কোথা থেকে, এটা আমরা প্রত্যেকে জানি। স্মৃতির সূচনা হয় আমাদের অকুশল বন্ধ করার, অকুশল না হয় মতো কায় বাক্য মনে অকুশল উৎপন্ন না হয় মতো সজাগ থাকা, এখান থেকে স্মৃতির সূচনা। আর লাস্ট গিয়ে কোথায় যাবে? ও নাম রূপে অনিত্য দুঃখ অনাত্মা প্রমাণ করার কাজে ব্যস্ত রাখা, বা অনিত্য দুঃখ অনাত্মাই দেখতে পাওয়া, দেখিয়ে রাখা, এইটা হচ্ছে স্মৃতির কাজ। তারপরে হচ্ছে যে কি একাগ্রতা, একাগ্রতা ইন্দ্রিয় একটা আছে না? আছে বলতে এটা করে একাগ্রতা। একাগ্রতা হলে ওই একাগ্রতাকে কেন্দ্র করে যাবতীয় সবকিছু যখন একাগ্রতাই কন্ট্রোল করে, তখন একাগ্রতা ইন্দ্রিয়, ইন্দ্রত্ব। উপাসক দীপেন বাবুকে আমি কিছু প্রশ্ন উত্তর বের করতে বলছিলাম ইয়া থেকে, এগুলো যদি বের করে থাকেন বলিয়েন। একাগ্রতা বের করছেন? হ্যাঁ বান্তে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একটু পরে বলেন আপনি। একাগ্রতা আলম্বনে নিশ্চল অবস্থানে ইন্দ্রত্ব করে।
প্রজ্ঞা মোহ ধ্বংসে সম্প্রযুক্ত চিত্ত চৈতসিকের উপর আধিপত্য করে। প্রজ্ঞা কখন আধিপত্য করে? মোহকে ধ্বংস করার সময়ে, ধ্বংস করার কাজে সম্প্রযুক্ত চিত্ত চৈতসিকের উপর আধিপত্য করে। নাম রূপ সম্পর্কে যত রকমের মোহ, এই মোহকে ধ্বংস করার কাজে ও ইন্দ্রত্ব অবলম্বন করে প্রজ্ঞা। তারপর হচ্ছে যে অজ্ঞাতকে জানিব, এই চিন্তা। অজ্ঞাতকে জানিব অর্থাৎ চারিয়ার্য সত্যকে জানিব বলিয়া অমোহ চিত্ত ইন্দ্রত্ব প্রাপ্ত হইলে সংযোজন ত্রয় ছিন্ন করিতে পারে। সহজাত চৈতসিকগুলোকে ওই ছেদন কার্য অভিমুখী করিয়া তাহাদের উপর ইন্দ্রত্ব করে। অজ্ঞাত মানে যেগুলো অজানা বিষয় আছে, ওই অজানা ক্রমান্বয়ে যেতে যেতে যখন শ্রোতাপত্তি মার্গফল, বিশেষ করে এটা শ্রোতাপত্তি মার্গফলের কথা, সক্কায় দৃষ্টি, শীলব্রত, পরামর্শ, বিচিকিৎসা, অজ্ঞাতকে জানিব, এই ইচ্ছাই তখন প্রধানত কাজ করে। ওই ইচ্ছা সবকিছুকে একই মুখে, একই অভিমুখে পরিচালিত করে। তখন এই অজ্ঞাতকে জানিব, এটাই হচ্ছে যে তখনকার সময়ে ইন্দ্রত্ব করে। তারপরে অজ্ঞাতকে জানিব, এটা মানে চারিয়ার্য সত্য, ওই যে আমরা দুঃখ সম্বন্ধে মানে এগুলো সম্পর্কে যদি জানতে পারে, অমোহ চিত্ত ইন্দ্রত্ব প্রাপ্ত হইলেও সংযোজন তো তিনটা, সৎকায় দৃষ্টি, শীলব্রত, পরামর্শ, বিচিকিৎসা, মানে এগুলো ধ্বংস করতে পারে। দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ কি কারণ উৎপন্ন হয়, দুঃখ নিরোধ কি, যদি দুঃখ নিরোধের উপায় সম্পর্কে যদি জানা যায় তাহলে এগুলো দূরীভূত হবে আর কি, মানে এটা বল। অজ্ঞাতকে জানিব বলিয়া উৎপন্ন মোহ চিত্ত ইন্দ্রত্ব প্রাপ্ত হইলে, অমোহ ইন্দ্রত্ব প্রাপ্ত হইলে সংযোজন ত্রয় ছিন্ন করিতে পারে এবং সহজাত চৈতসিকগুলোকে ছেদন অভিমুখী করিয়া তাহাদের উপর ইন্দ্রত্ব করে। অর্থাৎ মূলত হচ্ছে যে ওই চেতনাটা, আমি অজ্ঞাতকে জানিব, অজ্ঞাত বিষয় এই ক্ষেত্রে চারি মার্গ চারি ফলকে বোঝানো হচ্ছে। চারি মার্গের প্রথম মার্গ, প্রথম ফল, ওই বিষয়টাকে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। বাকিটা সবগুলোই এভাবে বুঝতে হবে। যখন ওই অজ্ঞাত বিষয়টাকে জানিব, এই চিন্তায় যখন উদ্গ্রীব থাকে, তখন ওটাই আর বাকি সবগুলোকে পরিচালিত করে। যেহেতু পরিচালিত করে, যেহেতু ইন্দ্রত্ব করে, সেহেতু ইন্দ্র। তারপরে হচ্ছে যেমন লোকোত্তর জ্ঞান। এখানে লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় দিচ্ছে কামরাগ, ব্যাপাদক প্রভৃতি সংযোজনকে দুর্বল করে এবং সহজাত ধর্মকে নিজের বশবর্তী করে।
লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়। কামরাগ ব্যাপাদকে দুর্বল করে। এটা হচ্ছে যে সকৃতগামী। হ্যাঁ সকৃতগামী। আগেরটা ছিল শ্রুতাপত্তি, এর পরেরটা সকৃতগামী। প্রবৃত্তি সংযোজনকে দুর্বল করে এবং সহজাত চৈতসিক ধর্মকে নিজের বশবর্তী করে। শ্রুতাপত্তি মার্গচিত্ত, ফলচিত্তটা। ইহা উপরে 3 মার্গস্থ এবং নিচে 3 ফলস্থ অমোহ চৈতসিক। আর একটা 22 নম্বর আছে লোকোত্তর জ্ঞানী। লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় সর্বকার্যে উৎসুক ধ্বংস করিয়া সহজাত ধর্মকে অমৃতাভিমুখী করে। ইহা অরহত্ত ফলস্থ অমোহ চৈতসিক। 22 নম্বরটা। অমোহ যখন আমাদেরকে যখন পরিচালিত করে, অমোহ মানেও ওই প্রজ্ঞা আর কি। এখানে এই অমোহ বলতে বোঝানো হয়েছে ওই অরহতকে। ইহা উপরে 3 মার্গস্থ এবং নিচের 3 ফলস্থ অমোহ চৈতসিক। লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় সর্বকার্যে উৎসুক ধ্বংস করিয়া সহজাত ধর্মকে অমৃতাভিমুখী করে। ঠিক আছে, তো এগুলো তো আর আলোচনা করার কিছু নেই, বুঝছেন তো না? এটা একদম লাস্ট পর্যায়ে যেটা সবকিছু ধ্বংস হয়ে যায়, তখন এটা বলতে অরহত ফলস্থ অমোহ চৈতসিক। সর্বকার্যে উৎসুকটা কি? উৎসুক ধ্বংস করিয়া সর্বকার্যে ধ্বংস করিয়া উৎসুক এরকম প্রশ্ন করলে খুব ভালো লাগে আর কি, এগুলো প্রশ্ন করবে। আমাদের এখন কোন যেদূর যে লেভেলের, সেই লেভেলের আমাদের উৎসাহ উদ্দীপনার তো কোনো অন্ত নাই, শেষ নাই। বুড়ো মানুষের মতো উদ্দীপনা, উৎসুকতা, গুড়াদের গুড়ার মতো, জোয়ানদের জোয়ানের মতো, এক এক লেভেলের এক এক রকমের উৎসুক, সন্ন্যাসীদের মতো, সবার এক একটা দিকে উৎসুক আছে। তারপরে শ্রোতাপত্তি মার্গলাভীদেরও উৎসুকতা আছে। ওরা শ্রোতাপত্তি মার্গলাভীরা সকৃতগামী সহ যে সংযোজনের সমবর্তী সঙ্গে জড়িত আছেন, ওই বিষয়ে উৎসুকতা তাদের আছে, ইচ্ছা আর কি, অতি ইচ্ছা, উৎসুক। হ্যাঁ, উৎসাহ। তো এই পর্যায়ে গেলে এটা অরহত্ত ফলের কথা বলা হচ্ছে। অরহত্ত ফলে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই উৎসুকতা আর নাই, উৎসুকতা শেষ, বুঝছেন? উৎসুকতা আর থাকে না। এই জন্য বলা হচ্ছে সর্বকার্যে উৎসুক ধ্বংস করিয়া সহজাত ধর্মকে অমৃতাভিমুখী করে। তাইলে উৎসুক ধ্বংস করিয়া আবার ওই যে অমৃতাভিমুখী করে, অমৃতের প্রতি অভিমুখী উৎসুক রয়েছে, এরকমও বলা যেতে পারে না? আবার এটা কিন্তু আমরা আগে আলোচনা করছিলাম। এমনি এটা বুঝার সাথে আমাদেরকে এই অমৃত, মহাসুখ, মহা প্রাপ্তি, মহা কিছু এরকম যদিও বা বলি, ওই নির্বাণ যথাযথ না বুঝলে ওইরকম একটু বিভ্রান্ততা আমাদের মধ্যে আসতে পারে, বুঝছেন? এখানে বিশেষ করে ওইটা বুঝাইতে গিয়ে নির্বাণকে বোঝানো হচ্ছে আর কি, অমৃতাভিমুখী। তো সুতরাং ওই অমৃতাভিমুখী করে রাখে বা নির্বাণ আভিমুখী করে রাখে,
নির্বাণের মধ্যে তার কোনো উৎসুকতা নাই। হার জিত কোনো কিছু আর মানে না, হারাও নাই জিতাও নাই, কিছুই নাই, কোনো চৈতসিকেরই আর অস্তিত্ব বিদ্যমান নাই। ও হারলেও কি আর জিতলেও কি। তারপরে হচ্ছে যে পুরো বুঝছেন এটা না? এবার আমরা দ্বাবিংশতি ইন্দ্রিয়ের ক্রম, এখানে একরকম করে আলোচনা করা হয়েছে। এবার কি আলোচনা করা হয় আমরা দেখি। হ্যাঁ, তারপরে উপাসক দীপেন বাবু যেগুলো বলতে বলছিলাম এখন বলেন। আমাদের কত প্রশ্ন ছিল যে 59 প্রকার চিত্তের মধ্যে সম্যক ব্যায়াম যেটা মার্গ আছে ওইটাতে বীর্য চতুর্থিক কিভাবে থাকে। তো এই ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। আসতেছে না সাউন্ড। হ্যালো, হ্যাঁ এখন আসতেছে। আচ্ছা, মানে আমাদের হ্যালো, হ্যাঁ এখন আসতেছে। বলুন, আমাদের এটা এটা কতটুকু প্রশ্ন ছিল যে কি? আচ্ছা, প্রশ্ন ছিল যে 59 প্রকার চিত্তের মধ্যে সম্যক ব্যায়াম মার্গে বীর্য চতুর্থিক কিভাবে থাকে। হ্যাঁ তো এখানে এআই থেকে যেটা পাইছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে বলতেছে যদিও বিপাক চিত্ত নিষ্ক্রিয় ফল, তবুও এতে বীর্যের উপস্থিতি অপরিহার্য, কারণ চিত্তের স্বাভাবিক সহগামিতা, যেটা শোভন বিপাক চিত্ত শোভন চৈতসিক দ্বারা অনুষঙ্গী। বীর্য সেসব চৈতসিকের একটি। শোভন চিত্ত মানে শোভন চৈতসিকের সমাবেশ, আর বীর্য তার একটি অংশ। তারপর আরেকটা কারণ বলছে ধর্মের পোষকতা। বীর্যের কাজ হলো সহজাত ধর্মগুলিকে পোষণ করা। বিপাক চিত্তেও চিত্ত ও অন্যান্য চৈতসিককে শক্তিশালী রাখার জন্য বীর্যের প্রয়োজন। বিপাকেও ধারাবাহিকতা। বিপাক চিত্ত ক্ষণিক, প্রতিটি ক্ষণে চিত্তের স্থিতি ও ধারাবাহিকতার জন্য বীর্যের পোষকতা প্রয়োজন। বীর্যের অপরিহার্যতার কারণ হল কুশল ধর্ম উৎপাদন। কুশল চিত্ত উৎপাদনের জন্য সক্রিয় প্রচেষ্টা প্রয়োজন। অকুশল দমন। শ্রবণ চিত্তের অন্যতম কাজ অকুশল দমন করা, যার জন্য বীর্য অপরিহার্য। ধ্যান ও প্রজ্ঞার বিকাশ, বিশেষ করে উচ্চতর ধ্যান ও প্রজ্ঞার চিত্তে বীর্যের ভূমিকা অনস্বীকার্য। অমিতা বড়ুয়া যেগুলো প্রশ্ন ছিল এগুলো ওই বরাবর আসছে উত্তরগুলো। বিপাক শুদ্ধ ধরলে ওই দীপেন যেটা বলতেছে ওগুলো বিপাক শুদ্ধ ধরলে ওই আমাদের 6 নম্বরের কথা বলছে আর কি, বলতে ওই যে 235 পৃষ্ঠা 6 নম্বরে বীর্য চৈতসিক সম্প্রযুক্ত 59 প্রকার শোভন চৈতসিকে শোভন চিত্তের বীর্য চৈতসিক সম্যক ব্যায়াম, ওইটা যখন ওই আপনার শুদ্ধ আসবে, ওই বিপাক শুদ্ধ যখন আসবে তখন 59 প্রকার হচ্ছে। তো যেভাবে বললো করছে এখন, মানে বিপাক শুদ্ধ হিসাব করতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে। তারপরে তারপরে উপাসক জ্ঞানশ্রী সিংহ পড়েন।
বান্তে কোন চ্যাপ্টারটা? দ্বাবিংশতি ইন্দ্রিয়ের ক্রম। পরিচ্ছেদ কত পরিচ্ছেদ বান্তে? সপ্তম পরিচ্ছেদ 237 পৃষ্ঠা দাদা। না আমারটা মিলে না। আপনারা যে ওই যে বইয়ের বলেন বা ওই অনলাইনের যে কোনোটাই মিলে না, এর জন্য একটু প্রবলেম হয়ে যায় আমার। আচ্ছা। উপাসিকা চন্দনা বড়ুয়া পড়েন তাহলে। ওই যে সপ্তম পরিচ্ছেদ আছে না? সপ্তম পরিচ্ছেদ, হ্যাঁ। সপ্তম পরিচ্ছেদের এখানে একদম আমরা যেটা পড়ছি এখানে 12 নম্বর ইন্দ্রিয়, দ্বাদশ ইন্দ্রিয়। হ্যাঁ, দ্বাবিংশতি ইন্দ্রিয়ের মধ্যে এটা এটার মধ্যে কর্ম যেটা লিখছে ওই দেহিকে আর্যভূমি লাভ করিতে হইলে এখান থেকে। নেই নাকি আমার এখানে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। চন্দনা বড়ুয়া পড়ে। মিউট করা আপনার, চন্দনা বড়ুয়া মিউট করা। হয়তো কাটে গেছে মনে হয়। হ্যাঁ, নমস্কার। দেহিকে আর্যভূমি লাভ করিতে হইলে সর্বপ্রথম দেহস্থ ইন্দ্রিয় সমূহ বুঝিতে হয়। এজন্য চক্ষু প্রভৃতি পঞ্চেন্দ্রিয় সর্বাগ্রে উল্লেখিত হইয়াছে। দেহি পুনরূপী স্ত্রী বা পুরুষ, এজন্য এই দুই ইন্দ্রিয় তৎপর স্থান পাইয়াছে। কিন্তু উত্তম সপ্ত ইন্দ্রিয় বিজিতেন্দ্রিয় প্রতিপত্ত। যতকাল যে বিজিতেন্দ্রিয় প্রবাহমান থাকে ততকাল সুখ দুঃখাদি বেদনাও বিদ্যমান থাকে। এই বেদনা কি রূপে ইতস্ত করে তাহা বুঝা আবশ্যক। বিশ্লেষণ করিয়া দেখিলে প্রমাণিত হয় যে সর্ববিধ বেদনায় দুঃখ, সুখ বেদনা সুখ বিপরিণাম দুঃখ। দুঃখ অতিক্রম করিতে হইলে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞার সুদূর প্রয়োজন নহে। অনুশীলনে তাহাদিগকে ইন্দ্রিয়স্থে পরিপুষ্ট করা অপরিহার্য। ইহাদের ইন্দ্রিয়স্থ লাভে উচ্চাসা নির্ধারণে শক্তি লাভ হয়। অজ্ঞাতকে জানিবে সংকল্প জাগে। এই সংকল্পে ইন্দ্রিয়স্থ অবশ্যই লোকোত্তরে প্রথম মার্গে শতাপত্তি মার্গে উপনীত করে। এই মার্গ যে পরিপক্ব জ্ঞান প্রদান করে সেই ইন্দ্রিয় ইহার পরে স্থান পাইয়াছে। এই ইন্দ্রিয় অনুশীলনে তাবিন্দ্রিয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। ইহাই অবত্যের অবস্থা এখানে করণীয় কৃত্য হয়। অষ্টম জীবিতেন্দ্রিয় দ্বিবিধ রূপ জীবিতেন্দ্রিয় ও অরূপ জীবিতেন্দ্রিয়। 14 উপেক্ষেন্দ্রিয় বেদনা, 14 তত্র ব্যবস্থা। ঠিক আছে। জ্ঞাতেন্দ্রিয় উচ্চতর জীবন অর্থাৎ শতাপত্তি মার্গ প্রাপ্তির জন্য প্রয়োজন। প্রথম হইতে 1100 ইন্দ্রিয় কর্মানুসারে অব্যাকৃত, 1300 ইন্দ্রিয় কর্মানুসারে অকুশল, দশম হইতে দ্বাবিংশ ইন্দ্রিয় 14
প্রথম হইতে সপ্তম এবং নবম ইন্দ্রিয় চৈতসিক নহে। প্রথম 7 ইন্দ্রিয় রূপ এবং নবমটি মনেন্দ্রিয় বিজ্ঞান। অষ্টম জীবিতেন্দ্রিয় রূপ এবং চৈতসিক স্ত্রী ইন্দ্রিয় এবং পুরুষ ইন্দ্রিয় শুধু কামলোকে লভ্য রূপারূপ লোকে লভ্য নহে। রূপ জীবিতেন্দ্রিয়ে অরূপ লোকে লভ্য নহে। পঞ্চস্কন্ধ বিশিষ্ট সত্ত্বে রূপারূপ উভয় জীবিতেন্দ্রিয় লভ্য। আরো বিস্তৃত ভাবে জানিতে হইলে ধর্মকে ইন্দ্রিয় যম দ্রষ্টব্য। বল ইন্দ্রিয় প্রতিপক্ষ ধর্মকে পরাভূত করে, কিন্তু আর বল লাগবে না, হয়েছে, প্রতিপক্ষ বলটা আলাদা। উপাসিকা অমিতা বড়ুয়া, এগুলো তো এমনি বুঝে গেছেন তো না? আলোচনা করার দরকার আছে। আলোচনা করেন। দেহিকে আর্যভূমি লাভ করিতে হইলে সর্বপ্রথম দেহিকে মানে কাকে? দেহ হবে না বানতে নাকি? মানে যাদের দেহ আছে আর কি, যেমন দেহ নাই যে তারাও, তার মানে দেহ নাই যে তারা না, যারা দেহী দেহ ধারণ করে আছেন তাদের কথা বলা হচ্ছে, বুঝছেন? দেহীরা যদি হ্যাঁ নাম রূপ কি বলছেন? দেহীকে দেহি বলতে নাম রূপ বুঝাচ্ছেন? দেহীকে বলতে নাম রূপ তো না, যারা দেহ ধারণ করে আছে আর কি, দেহ নিয়ে আছে তাদের কথা। আচ্ছা দেখি আমরা ইয়ে করতে করতে দেখি না, আলোচনা করতে করতে দেখি। তো এই দেহধারীকে আর্যভূমি যদি লাভ করতে হয় তাহলে তাদেরকে সর্বপ্রথম দেহস্থ ইন্দ্রিয়, দেহের মধ্যে যে ইন্দ্রিয় আছে, ঠিক আছে উপাসক, এগুলো হচ্ছে দেহি। দেহি মানে নামরূপ, দুটার কথা এখানে না। পঞ্চস্কন্ধ বলে না দেখি, এটা পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধের মধ্যে পঞ্চস্কন্ধ তো সংযুক্ত তো আছে, ঠিক আছে, কিন্তু এখানে শুধু অরূপের কথা বাদ দিয়ে যারা রূপ লোকে আছে, বিশেষ করে এখানে মানুষের কথা বলা হচ্ছে, মানুষের কথা বলা হচ্ছে। দেহিকে আর্যভূমি লাভ করিতে হইলে প্রথমে ইন্দ্রিয় সমূহ, দেহস্থ ইন্দ্রিয় সমূহ মানে দেহের মধ্যে যে যে ইন্দ্রিয়গুলো আছে আর কি, দেহের মধ্যে আমাদের কি কি ইন্দ্রিয় আছে, যেমন চক্ষু ইন্দ্রিয় প্রভৃতি পঞ্চ ইন্দ্রিয়, এগুলো দেহ থাকলে দেহের সঙ্গে এগুলো আছে, পঞ্চ ইন্দ্রিয়। আচ্ছা যাই হোক, এটা আমরা একটু পরে তারপরে বুঝবো আরো। এই জন্য চক্ষু প্রবৃত্তি পঞ্চ ইন্দ্রিয় সর্বাগ্যে উল্লেখিত হয়েছে। এগুলো আগে চিনতে হবে আর্যভূমিতে যেতে হলে, লাভ করতে হলে। আমরা এগুলো চিনছি, চক্ষু থেকে ত্বকেন্দ্রিয় পর্যন্ত চিনি তো না? এরপরে হচ্ছে যে
এই জন্য চক্ষু প্রবৃত্তি পঞ্চেন্দ্রিয় সর্বাগ্রে উল্লেখিত হইয়াছে। দেহে পুনরূপী স্ত্রী বা পুরুষ, এই দেহিরেই আবার কিন্তু স্ত্রী বা পুরুষ এই দুই আকারে দেহ থাকে, স্ত্রী দেহ বা পুরুষ দেহ। হ্যাঁ, এই জন্য এটাও দেহেরই অংশ, এটাই বলা হচ্ছে। তাহলে ওই 5 এবং এই 2কেও এখানে মিলানো হয়েছে, এই 7। এই জন্য এই 2 ইন্দ্রিয় তৎপরই স্থান পাইয়াছে। মানে কি জন্য এই বাইসিরিয়ালটা এভাবে কেন করলো, 6-7 মধ্যে স্ত্রী এবং পুরুষ কেন আসলো, দেহস্থ বলেই এটা আসছে। কিন্তু উক্ত সপ্ত ইন্দ্রিয় জীবিত ইন্দ্রিয় প্রতিবদ্ধ। এই 7 ইন্দ্রিয় কিন্তু আবার জীবিত ইন্দ্রিয়ের সঙ্গে পুরো সংশ্লিষ্ট। জীবিত ইন্দ্রিয় ছাড়া তো এগুলোর কোনো অস্তিত্ব নাই না, পুরো সংশ্লিষ্ট, প্রতিবদ্ধ। যতকাল জীবিত ইন্দ্রিয় প্রবাহমান থাকে ততকাল সুখ দুঃখ বেদনা, সুখ দুঃখ আদি বেদনা বিদ্যমান থাকে। সুখ দুঃখ বলতে এখানে সমনুষ্য দমনুষ্য উপেক্ষা বেদনা সহ, বুঝছেন? এই 5টা আছে না ওই জাতীয় ইন্দ্রিয়, সুখ ইন্দ্রিয়, দুঃখ ইন্দ্রিয়, সমনুষ্য ইন্দ্রিয়, দমনুষ্য ইন্দ্রিয়, উপেক্ষা ইন্দ্রিয়, ওই 5টা এখানে বুঝতে হবে। হ্যাঁ, বিদ্যমান থাকে। হ্যাঁ, মানে জীবিত ইন্দ্রিয় থাকলে ওই বেদনাও থাকে। বেদনা আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিকেও দেখেছিলাম না? হ্যাঁ, তাহলে এই ওই 5টা বিষয়ও এরপরে উল্লেখ করা হয়েছে। এই বেদনা কি রূপে ইন্দ্রত্ব করে তাহা বোঝা আবশ্যক। এটা আমরা এতক্ষণ বুঝে আসলাম না, কিভাবে সেটা ইন্দ্রত্ব করেছে বুঝে আসলাম না। বিশ্লেষণ করিয়া দেখিলে প্রমাণিত হয় যে সর্ববিধ বেদনাই দুঃখ। বিশ্লেষণ করিয়া দেখিলে সর্ববিধ বেদনাই দুঃখ, এটা আমরা অনেকবার জেনেছি, বুঝেছি। তারপরও আমি একটা পরীক্ষা মতো করে আমরা কয়েকজনে আলোচনা করে দেখব, যেদূর জানেন এদূর বলে ফেলবেন। পরীক্ষা করিয়া বা প্রমাণিত করিলে দেখা যায় যে সর্ববিধ বেদনাই দুঃখ। কিভাবে প্রমাণ করলে সর্ববিধ দুঃখ প্রমাণিত হয়, উপাসক পুতুলবাবু বলেন। আপনার তো বন্ধ সাউন্ড বক্স, মিউট করা। আবার একটু বন্ধ। অমিতা বড়ুয়া প্রশ্নটা বুঝছেন? এখানে যতকাল এটা না মানতে যতকাল জীবিত ইন্দ্রিয় প্রবাহমান থাকে ততকাল সুখ ব্যাধি না। আবার বলতেছি, শুনুন। আচ্ছা, বিশ্লেষণ করিয়া দেখিলে প্রমাণিত হয় যে সর্ববিধ বেদনাই দুঃখ। মানে কথাটা বুঝেন, এই যে সুখ বেদনা আছে, সমনুষ্য আছে, কিন্তু বলা হচ্ছে যে বিশ্লেষণ করিয়া প্রমাণ করিলে বা বিশেষ গবেষণা করিলে দেখা যায় যে সব বেদনাই দুঃখ বেদনা। দুঃখ বেদনা হইলে মানে আবার এখানে সুখ নাম তাকে দেওয়ার কারণ কি পেছনে, এই জাতীয় কথা আর কি, প্রশ্নটা আর কি। আর দুঃখ প্রমাণিত হয় এই কথাটা কেমন, সকল বেদনাগুলোকে কেন দুঃখ বলা হচ্ছে, প্রমাণ করলে কেন দুঃখ হবে, এই জিনিসটাকে করার জন্য বলছি। বলেন পুতুল বাবু। সবকিছু এটা অনিত্য, এই জন্য দুঃখ, অনাত্ম, এই জন্য দুঃখ হয় আমার মনে মানতে। এরকম না মানতে বলেন, দীপেন বাবু বলেন। হ্যাঁ, 5 প্রকার বেদনার মধ্যে আমরা যেটা সুখ বেদনা আছে, তো এই সুখ বেদনা
যখন অনুভূত হয় তখন যদি আমাদের যদি তার কারণে যদি ও তৃষ্ণা উৎপন্ন হয় ওই সুখ বেদনার কারণে, তাহলে আমাদের আবার জন্ম দুঃখ সব আর অন্যান্য দুঃখ এগুলো ভোগ করতে হয়, যার কারণে সুখ বেদনাও এক প্রকার দুঃখ। আর দুঃখ বেদনা তো দুঃখই, সেটা অতীতের কুশল কর্মের কারণে যেটা আমরা ভোগ করে থাকি। আর উপেক্ষা বেদনা যেটা আছে সেটাতে উপেক্ষা বেদনা তো অনেকটা এরকম যে আমরা যেটা জানি সেটা সুখ না দুঃখ না, কিন্তু সুখ দুঃখ না হলেও মনে করেন যেমন অনেক সময় আমাদের কখনো কখনো ক্ষুধা লাগবে বা লাগবে, আমরা অনেক সময় খাওয়া দাওয়া করতে পারি না, সেটা কোনো কারণবশত খাওয়া দাওয়া করতে পারি না, কিন্তু সেটা আমরা চেপে রেখে দিই। এটা হয়তো এমন এই কারণে হতে পারে যে কি খাবার নেই ঘরে, অথবা আমরা উপবাস থাকতেছি, কিন্তু তার মানে খাচ্ছি না মানে এই নয় থেকে আমার ক্ষুধা নেই, কিন্তু আমরা ওই মুহূর্তে ওই ক্ষুধাটাকে আমরা উপেক্ষা করে রাখি, তো যার কারণে সেটাও এক প্রকার দুঃখ মানতে হয়। তো আর কেউ বলতে চাইলে বলেন। উপাসক বিজয়বাবু বলেন। উপাসক বিজয়বাবু বলেন। মিউট করা তো আপনার। হুম, আচ্ছা ঠিক আছে, অমিতা বড়ুয়া বলেন। এখানে যদি আমরা মানে বিশ্লেষণ করে যদি যখন বলছে এখানে, যখন আমরা বিশ্লেষণ বলতে নাম এবং রূপকে যখন আমরা মানে যদি সম্যক দৃষ্টি দিয়ে যখন আমরা জানতে পারবো, সম্যক দিয়ে যখন জানতে পারবো, তখন দুঃখের জ্ঞান, দুঃখ নিয়ে দুঃখের কি কারণে দুঃখের সৃষ্টি, তারপর দুঃখের নিরোধ কিভাবে হয়, এগুলো যখন আমরা সম্যক দৃষ্টি দিয়ে যখন দেখবো, জগতের সমস্ত কিছু নাম রূপে দুঃখ, জন্ম নিলেই দুঃখ, জাগতিক সর্বকিছু। তো এটা যখন মানে বেদনা 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 যখন উৎপন্ন হয়, তখন আমরা অনিত্য এবং নাম রূপকে যখন একদম লাস্ট পর্যায়ে যখন আমরা অনিত্য দুঃখ অনাত্ম হিসেবে যখন রাখবো, তখন এখানে নাম রূপের মধ্যে এখানে আমি এবং আমার মধ্যে আমরা সমস্ত 52 প্রকার চৈতসিক, তারপর 28 প্রকার রূপ, তারপর এগুলো সমস্ত কিছু, এগুলো আমার বলতে এখানে নিজের কোনো কিছু নাই। আর যেগুলো যখন ক্ষণে ক্ষণে যখন উৎপত্তি হয় এবং ধ্বংস হয়ে যাচ্ছে, তো এখানে তো মানতে হয়তো কোনো কিছু দেখলে আমরা তৃষ্ণার কারণে বিশেষ করে আমাদের দুঃখ উৎপন্ন হয়। যখন তৃষ্ণার কারণে দুঃখ উৎপন্ন, আমরা কোনো কিছু দেখলে তৃষ্ণার্ত হই, তো এটা যখন আমাদের হারিয়ে যায়, তখন তো এটা মানে এটা আমাদের দুঃখ উৎপন্ন হয়। আর কোনো কিছু দেখলে আমরা মানে সুখের জন্য এটাই যখন অনিত্য এবং অনিত্য দুঃখ অনাত্ম সম্পর্কে যখন আমরা বিশেষভাবে বিপাশনার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করে যখন আমরা একদম নাম রূপকে যখন যথাযথভাবে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখন এখানে হবে যে সর্বকিছুই এখানে দুঃখ, সর্ববেদনা। আর উপেক্ষা যেটা বলছে, এটা তো যখন আমরা একদম উপরের লেভেলে যখন যাব, তখন এটাকে উপেক্ষা বেদনা বলতে আমার উপেক্ষা সবকিছু সুখের মধ্যেই উপেক্ষা করে ফেলছে, কোনো কিছু আমি পাইলেও পাইতে পারি, আর না পাইলেও আমার কোনো সমস্যা নাই, এটাকে উপেক্ষা বেদনা হিসাবে শিল্পী বড়ুয়া। জগতে যত কিছু আছে সবই তো দুঃখ। আমরা নাম রূপ সম্বন্ধে এই যে চারিত্র্য সত্য, আজ অষ্টাঙ্গী মার্গ যথাযথভাবে না জানলে সবকিছু দুঃখ।
দুঃখটা যখনই আমরা ওই যে মানে নাম রূপ সম্বন্ধে জানতে না পারবো ততক্ষণে দুঃখ থাকবে। তৃষ্ণা থাকে বলে তো আমাদের দুঃখ বেশি, অবিদ্যার কারণে আমাদের তৃষ্ণাটা উৎপন্ন হয় বলে দুঃখ উৎপন্ন হয়। যতদিন না আমরা ওই দুঃখকে উদ্ঘাটন করতে না পারবো, ওই তৃষ্ণাকে উদ্ঘাটন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই দুঃখটাই আমাদের মানে এই যাবে, মানে ফিরতে থাকবো। দুঃখের কারণে সবকিছু বানতে। অমিতে বলবো এত উৎপাত করার দরকার নেই, বুঝছেন না? হ্যাঁ, উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। মানে আমি বলতে চাইছিলাম কি, সবকিছুই তো অনিত্য। অনিত্য যেখানে থাকে সেখানে সুখের ব্যাপারটা আমরা চিন্তাই করতে পারি না। তো আমি ভাবতেছি সেই লোকোত্তরের কথা। লোকোত্তরের বলতে আমরা যখন অরহত মার্গ পর্যন্ত আমি দেখতেছি যে সেখান পর্যন্ত বলা যাচ্ছে না যে সেখানে নিত্যতা আছে। যখন ফল পেয়ে গেল এই মানে অরহত্ত ফল, তখন দেখতে পাচ্ছি যে না, সেখানে স্থায়ী কিছু বলতে দেখা যাচ্ছে না, সেখান থেকে আর জন্ম হচ্ছে না। তো সেখানে গিয়ে আমরা স্থায়িত্ব পাচ্ছি। তার আগ পর্যন্ত সবকিছুই অনিত্য দেখছি। তো অনিত্য যেখানে, সেখানে সুখের তো কিছু আমি দেখতে পাচ্ছি না। সেই জন্য মানে এতগুলো বিশ্লেষণ মানে করা তো অনেক বড় ব্যাপার। তো সবকিছুতেই দুঃখ, যেখানে অনিত্য সেখানে দুঃখ। তো ওইটাই ভাবতে আমি মানে সবকিছুই মানে সুতাপত্তি বলছি না, অরহত মার্গ পর্যন্ত দেখছি যে অস্থায়ী, সবকিছু অস্থায়ী, অনিত্য, সবকিছু অনিত্য। তো সেখানে আমি দুঃখই দুঃখ, সেখানে মানে সুখের কোনো স্থায়িত্ব নেই। তো সবকিছুই দুঃখ মানতে, আর তো আর কিছু বলার নেই। তাহলে অরহত হয়ে গেলে তখন স্থায়িত্ব মানতে সেখান থেকে তো আর জন্ম পাবে না, সেখান থেকে তো আর পুনর্জন্ম নেই। সেখানে মানে আমরা শুধু একটা সংজ্ঞা বা সংজ্ঞায়িত করতে পারি যে হ্যাঁ, এই জায়গাতে গেলে হয়তো আর মানে মানে পুনর্জন্ম বা পুনর্বিপাক সেই রকম ব্যাপারটা আসছে না অরহত্ত ফলের মধ্যে। তো সেখানে আমরা মানে ভাবতে পারি যে এটাই স্থায়িত্ব, এটাই হয়তো মানে দুঃখ এখান থেকে আর উৎপত্তি হবে না। আর এর আগ পর্যন্ত সুতাপত্তি মার্গ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সবকিছু, সুতাপত্তি না, অরহত্ত মার্গ পর্যন্ত সেখানে গিয়েও ওনারা দেখছেন না ফল পর্যন্ত আমি স্থায়িত্ব পাচ্ছি না। তো ফলে গিয়ে হয়তো স্থায়িত্ব হচ্ছে, তার আগ পর্যন্ত সবকিছু অস্থায়ী মানে অনিত্য। আর অনিত্য মানেই দুঃখতা। আমি সেটা মানে একদম শর্টকাটে বলছি, মানে এটা তো অনেক বড় ব্যাপার, দুঃখের ব্যাপারটা। তাহলে আমরা স্থায়ী কিছু পাওয়ার জন্যই এটা করতেছি, এই তো? দায়িত্ব বানতে সেটাই আমাদের যে মূল উদ্দেশ্য। অরহত প্রাপ্তি বলতে যে আর যাতে আমার জন্ম মানে নিতে হয় না, বা বিপাক যেগুলো দেয়, সুখ বিপাক বা দুঃখ বিপাক যাই দেখ, সেটাও যাতে না হয়, সেটাতেও তো অনিত্যতা। তো সেখান থেকেও আবার আরেক বিপাক দেবে। সুখ বলতেই তো আমাদের কিছু না কিছু একটা বিপাক দেবে। তো বিপাক গুলো সবগুলোই দুঃখ। হ্যাঁ, একটা কথা সবার জন্য বলতেছি, এই ক্লাসগুলো রেকর্ডিং করে রাখা হচ্ছে শুধু আপনাদের জন্য। এমনি পরবর্তীতে এসে ক্লাস জয়েন করলেও তাদের জন্য সেম কথা। তারা ওই 1 নাম্বার ক্লাস থেকে যদি না দেখে, না বুঝে, আমাদের হ্যাঁ প্রত্যেকটা ক্লাস সুন্দর নয়, আমাদের সবসময় যে মন মানসিকতা ঠিকঠাক মতো আছে এমন না। তবে তাই বলে আবার কোনো ক্লাস বাদ দিয়ে গেলেও এই পর্যন্ত বুঝতে পারবো এমনটাও না। পুরো বিষয়টা আমার বেলাও মন্দ কি, আমি হঠাৎ করে এটা দেখলে আমিও কিছু বুঝবো না। এই জন্য ধারাবাহিকভাবে প্রত্যেকটা আলোচনা, প্রত্যেক দিনের আলোচনা খুব মন দিয়ে শোনা অত্যন্ত দরকারি। তো এটা হ্যাঁ হয়তো আমারও মিস্টেক আছে এখানে, আমি ওই পর্যন্ত ওইভাবে আপনাদেরকে করতে পারি নাই। সেজন্য এটা এক কথায় 2 কথায় বলা যাবে এমন বিষয়। নির্বাণ বা অরহত্ত ফল এটাও স্থায়ী না, এটাও অস্থায়ী, কোনোটাই স্থায়ী নয়।
ঠিক আছে, নির্বাণ তো আর কিছুই নাই এখানে, আবার স্থায়ী অস্থায়ী বলার মতো পরিস্থিতিও কোথায় আছে? আর স্থায়ী অস্থায়ী এগুলো বলার মতো আর কোনো পরিস্থিতি নেই, কিছুই না তো। আর এখানে স্থায়ী কি বলবেন? কিছু হইলে এটা স্থায়ীভাবে থাকবে এরকম কিছু একটা বলতে পারতেন, এই কিছুই না, আবার স্থায়ী অস্থায়ী এরকম প্রশ্নই তো আসে না আর, বুঝছেন? যাই হোক, এটা ওইরকম আসার কারণ হচ্ছে যে আমরা মানে পুরো ধারাবাহিকভাবে নিতে না পারলে, যেদিন নির্বাণের আলোচনা হয়েছিল, বিশেষ করে নির্বাণ সম্পর্কে আলোচনা হয়েছিল, তখন এটা ওই ক্লাসগুলো দেখা জরুরি। আচ্ছা, যাই হোক, এরপরেও আমাদের নির্বাণ আলোচনা আছে, এরপরে চ্যাপ্টারগুলোতে আস্তে আস্তে নির্বাণের আলোচনা আসবে, তখন এটা দিয়ে আমরা বিশেষ আলোচনা করব, আরও একটু পরিষ্কার হবে। যেটার জন্য এখন আলোচনা করতেছিলাম সেটা একটু শেষ করি। আপনার এমনি প্রথম দিকের ইয়েগুলো, উত্তরগুলো ঠিক হয়েছে, ঠিক হলেও প্রত্যেকজনের মোটামুটি ইয়ে হয়েছে, তবে হৃদয় থেকে, মানে একদম বোধ শক্তি থেকে, বোঝার জায়গা থেকে যে কথাগুলো আসতেছে, এরকমটা কেন জানি আমার মনে হয় নাই। হয়তো আমার বোঝার মধ্যে ভুল আছে, হয়তো আপনারা ঠিকই বলছেন, হয়তো ঠিকই বোঝার জায়গা থেকে আসছে, কিন্তু আমি হয়তো বুঝতে পারিনি, এরকমও হতে পারে। যাই হোক, আমি আরেকবার বলছি, সুখ বেদনা আমাদের যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে উৎপন্ন হয়তো, পার্থিবভাবেও যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সুখ উৎপন্ন হয় না। আমরা স্থূল কিছু উদাহরণ দিয়েছিলাম, একদম স্থূল, সবাই বুঝতে পারে এরকম বিষয় আর কি। একেবারে খুব ইয়াতে যাই আমরা, যেমন আমরা বলছিলাম যে কি আমাদের সন্তান, যাদের সন্তানাদি আছে, তারা সন্তান সম্পর্কে এটা খুব ভালো করে বুঝবেন। সন্তান একটা থাকলে এটা একটা সুখের স্বাচ্ছন্দ্যের একটা বিষয়, আমি একটা সুখ ভোগ করি, এটা সুখ বেদনা না? সুখ বেদনা এটা। এই সুখ বেদনা যখন এটা আছে, এটার সঙ্গে একটা আতঙ্ক জড়িত থাকে, ওরকম একটা সুখের বিষয়কে কেন্দ্র করে। কিরকম আতঙ্ক? এটা হারিয়ে যাবার ভয়, ভেঙে যাবার ভয়, ধ্বংস হয়ে যাবার ভয়। হ্যাঁ, আমাদের যার যার সন্তান আছে, যে সন্তানকে আমরা বেশি ভালোবাসি, বেশি প্রত্যাশা করি তার কাছ থেকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওইটা সেটা বহুত কিছু, আমরা বুড়াকালে আমাকে দেখবে রে, এই রে, সেই রে, হ্যাঁ, নানা কিছু আমাদের, যার যত বেশি কল্পনা, যত বেশি আছে সুখ স্বাচ্ছন্দ্যের আশা আকাঙ্ক্ষার এরকম ব্যাপার আছে, ওই জায়গাতে আবার দুঃখ ততটা বেশি ভয়ঙ্কর। কিসের দুঃখ? এটা ওই আতঙ্কের দুঃখ, হারিয়ে যাবার ভয়, হারিয়ে যাবার আতঙ্ক, ওটার কারণে এভাবে। তাহলে যেখানে আতঙ্ক আছে সেই সুখকে আপনি কি একান্ত সুখ বলার কোনো উপায় আছে? এভাবে প্রত্যেকটা বিষয়। আমার একটা ভালো ইয়ে আছে, জায়গা সম্পদ, এটা সেটা, অমুক সম্পদ, যেটাই বলুন না কেন, এগুলোকে কেন্দ্র করে আমাদের একটা সুখ উৎপন্ন হয়। আবার এই সমস্ত প্রত্যেকটা বিষয় এগুলো হারিয়ে যাবার একটা ভয় উৎপন্ন হয়। যারা খুব ধনী মানুষ আছে, যাদের ঘরে অনেক টাকা পয়সা, স্বর্ণ অলংকার থাকে, দামি মানুষ, তারা দেখবেন প্রত্যেক দিন কত আতঙ্কের সহিত তারা তালা টালা এগুলো মারে। তালা মারার পরেও, গেট লক করার পরেও আবার দেখে মারছি তো ঠিক মতো তালা, না মারি নাই। এগুলো কোত্থেকে হচ্ছে? আতঙ্ক থেকে। আজকে যদি চুরাইয়ে লয়ে যাই, ডাকাইতে লয়ে যাই, এত কিছুর পরেও, হ্যাঁ, আজ স্কেল করতে কত রকমের তালা কাটনি আছে, এরকম আতঙ্ক নিয়ে নিয়ে আমাদের যাদের সম্পদ আছে, তারা এরকম করে আমরা সারাক্ষণ থাকি। এবার সবকিছুর পরেও দেখেন আমাদের দেহ আছে একটা, এই দেহটাকে কেন্দ্র করে আমরা সুখ ভোগ করি, কিন্তু এই দেহটাও সারাক্ষণ মৃত্যুর সিগন্যাল দেয় নানাভাবে। চুল ফাঁকতেছে, চোখ আঁধা হচ্ছে, কান ভরা হচ্ছে, জিহ্বার স্বাদ কমে যাচ্ছে, আরো কত রকমের কেরেঙ্কাল হচ্ছে প্রতিনিয়ত। এই যে সিগন্যালগুলো পেয়ে পেয়ে আমরা প্রতি মুহূর্তে এই সুখকে আমরা কি করতেছি, আর অনুভব করার মতো, সুখ বলার মতো, একান্ত সুখ বলার মতো ওই পরিস্থিতি আর থাকতেছে না। মৃত্যু বারবার আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। তাহলে এভাবে প্রত্যেকটা সুখই, যেহেতু ওই যে অনিত্য বললেন আপনারা বেশ কয়েকজনে, যেহেতু এই সুখটা এই অনিত্যতার গণ্ডিতে বাঁধা, প্রতি মুহূর্তে আমরা একেবারে চৈতসিকের চরম শিখরে গিয়ে দেখে আসলাম যে এগুলো সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা যৌথ উদ্যোগে এই সুখ নামক অবস্থা, সুখ নামক মানসিক একটা ক্রিয়া চলছে, কিন্তু এটা প্রতি মুহূর্তে খুব দ্রুত এটা পরিবর্তনশীল।
আমরা তো অত্যন্ত সূক্ষ্ম জায়গা থেকে এগুলো দেখে আসছি, খুব দ্রুত পরিবর্তনশীল। এত পরিবর্তনের মধ্যে, এত দ্রুত গতিতে এই অনিত্যতার মধ্যে সুখ বলার পরিস্থিতি নাই, থাকে না। বিশেষ করে আপনাদের বলাটা ওই লেভেলে আসতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, যেহেতু বলছেন দূর, খারাপ না, ঠিকই আছে, এর দূরও কয়জনে বলতে পারে। আর উপেক্ষাকেও সেম একই গণ্ডিতে আপনি যখন ফেলবেন, হ্যাঁ, এই উপেক্ষাও সংযুক্ত ধর্ম, প্রত্যয়াদি সংযোগে এটার এই অবস্থা উৎপত্তি হয়েছে। আর যেহেতু আমরা দেখছি যে প্রতি মুহূর্তে এটা খুব দ্রুত গতিতে চলনশীল, আমাদের এই চিত্ত প্রবাহ খুব দ্রুত গতিতে চলনশীল, এই উপেক্ষাও প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এটা অনিত্য হয়েই চলেছে। তো সেটাকেও আর দুঃখ বলা ছাড়া কোনো উপায় নাই, যেহেতু অনিত্য বিষয় মাত্রই দুঃখদায়ক, অনিত্য বিষয় মাত্রই দুঃখদায়ক। দুঃখ তো দুঃখই, সুখের বেলায় শুধু এই কথা, অনিত্য বিষয় মাত্রই দুঃখ, যেহেতু এটা সুখটা অনিত্য সেহেতু দুঃখ, যেহেতু অনিত্য সেহেতু দুঃখ। ঠিক আছে, যাই হোক, আমি তারপরও এরকম হৃদয় ছোঁয়া আমিও বলতে পারি নাই, এটা আসলে বলে বোঝানোর ব্যাপারও না, এমনি একটা নিজে থেকেই বোঝার একটা বিষয় এটা। বলতে ওই আর্যভূমি মনুষ্য লোককে আর্যভূমি বলা যায় না? মনুষ্য লোক, হ্যাঁ, আর্যভূমি বলতে বলতে আর্যভূমি, রূপলোক অর্ঘলোক, মনুষ্য লোক আর্যভূমি নাকি বলতে? আর্যভূমি হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত এগুলোকে বলা হয় আর্যভূমি। মার্গ বলতে, হ্যাঁ, ভূমি বলতে আবার ওই যে ওই আমরা মনুষ্য ভূমি এই জাতীয় করে ভূমি বুঝে যাচ্ছি আর কি, না এমনি জাস্ট এটা ওভাবেই লেখা হয়। আর্যভূমি বলতে শ্রোতাপত্তি মার্গ, এগুলোর হিসাব না এখানে, এগুলোর হিসাব না। মানে এগুলো ওই ব্যতিক্রম অনেক সময় আমাদের হয়ে যায় এই লেখাগুলোর কারণে আর কি। আর্যভূমি বলতে এখন আমরা বুঝে যাইতে পারবো যে ও আর্যদের কোনো একটা ভূমি আছে বোধহয়, এরকমটা আমাদের মনে হয়ে যেতে পারে। এখানে ওই বিষয় বোঝানো হচ্ছে না, এখানে হচ্ছে যে মূলত শ্রোতাপত্তি মার্গ ফলকেই আর্যভূমি বলা হচ্ছে আর কি, জাস্ট একটা উপমা উদাহরণ, নাইলে আমরা বুঝবো কেমনে, এরকম অনেক বিষয় আছে। আচ্ছা, তাইলে এখন আমরা আবার পুনরায় প্রমাণ করলাম যে প্রত্যেকটা বেদনাই হচ্ছে যে দুঃখ, এটা বেদনা যেমন হবে হোক, প্রত্যেকটা বেদনাই দুঃখ, বুঝছেন। আর স্থায়ী কোনো কিছুই নাই, একদম জাগতিক কোনো বিষয়, জগতের বাইরেও কোনো বিষয়, আর নির্বাণ জগতের বাইরে ভিতরে কোনো দিকেই বলা যায় না। তো সেটাকে স্থায়ী অস্থায়ী এরকম কোনো কিছুতেই আর গণ্ডিতে আনা যায় না, স্থায়ী বলা যাবে না, অস্থায়ীও বলা যাবে না, এটা কোনো কিছুই বলার কোনো কিছু আর নাই। উপাসক জ্ঞানশ্রী সিংহ আশা করি বুঝছেন। হ্যাঁ বান্তে। আচ্ছা, তারপরে হচ্ছে যে সুখ বেদনা ঠিতা সুখা, সুখ বেদনা ঠিতা সুখা বিপরিণাম দুঃখ, এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করছি আর কি, এটা স্থিত থাকলে এটাকে আমরা সুখ বলতে পারতাম, যেহেতু এটা স্থিত থাকতেছে না, এই সুখকে কিভাবে আমরা এটাকে সুখ বলবো? এটার বিপরিণাম বা এটা বিপরিণত হচ্ছে, বা বিপরিণাম মানে হচ্ছে যে বিরূপ প্রাপ্ত হয়ে যাচ্ছে, একই অবস্থানে ও থাকতেছে না, পরিবর্তন হয়ে যাচ্ছে, ওই পরিবর্তন বা বিপরিণাম ব্যতিক্রম হচ্ছে, সেজন্যই এটাকে দুঃখ বলা হচ্ছে। এই দুঃখ অতিক্রম করিতে শ্রদ্ধা,
এই দুঃখ অতিক্রম করিতে হইলে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞার শুধু প্রয়োজন নহে। বুঝছেন, আমরা ওই শ্রদ্ধা ইন্দ্রিয়, বীর্য ইন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয় ও প্রজ্ঞা ইন্দ্রিয় পড়ছিলাম যে শুধু প্রয়োজন নহে, শুধু যে লাগবে এ কথা না। অনুশীলনে তাহাদিগকে ইন্দ্রত্বে পরিপুষ্ট করা অপরিহার্য। মানে এই যে 5টা বিষয় যে শুধু লাগবে এমন না, শ্রদ্ধাকে ইন্দ্র বানিয়ে ফেলতে হবে। মানে ওই শ্রদ্ধার কন্ট্রোলে সবকিছু চালাইতে হবে, বীর্যের কন্ট্রোলে সবকিছু চালাইতে হবে, স্মৃতির কন্ট্রোলে সবকিছু চলতে হবে, সমাধির কন্ট্রোলে সবকিছু চলতে হবে, প্রজ্ঞার কন্ট্রোলে সবকিছু চলতে হবে। ইন্দ্র বা পরিপুষ্ট, ইন্দ্রত্বে পরিপুষ্ট করা অপরিহার্য। আশা করি বুঝছেন এই লাইনটা না? নর্মালি থাকলে হবে না, বলছে এগুলোকে ইন্দ্র বানাইতে হবে, রাজা বানাইতে হবে, অধিপতি বানাইতে হবে। ইহাদের ইন্দ্রত্ব লাভে উচ্চ আশা নির্ধারণের শক্তি লাভ হয়। উচ্চ আশা এইগুলো যখন ইন্দ্র হয়ে যায় তখন এই উচ্চ আশা নির্ধারণের শক্তি লাভ হয়। মানে আমি কতদূর পর্যন্ত আমি যাইতে পারবো, উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা। এই উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা বলতে নির্বাণ সাইডের কথা, পার্থিব বিষয় না। অজ্ঞাতকে জানিবার সংকল্প জাগে। ওই উচ্চ আশা থেকে, ওই উচ্চ আকাঙ্ক্ষা থেকে ওগুলো যখন পরিপুষ্ট হয় তখন ওই অজ্ঞাতকে জানিবার, মানে শ্রোতাপত্তি মার্গফলকে জানিবার ইচ্ছা, সংকল্প মনে জাগ্রত হয়। খুব সুন্দর করে এটা সাজিয়েছে। এই সংকল্পের ইন্দ্রত্ব অবস্থাই হচ্ছে যে লোকোত্তরের প্রথম মার্গে, শ্রোতাপত্তি মার্গে উপনীত করে। ওই ইচ্ছা, ওই অজ্ঞাতকে জানিব, এই ইচ্ছা কোথায় নিয়ে যায়? লোকোত্তরের প্রথম মার্গে, শ্রোতাপত্তি মার্গে উপনীত করে। এই মার্গ যেই পরিপক্ক জ্ঞান প্রদান করে, এই মার্গ যেই পরিপক্ক জ্ঞান দান করে, সেই আইনেন্দ্রিয় ইহার পরেই স্থান পাইয়াছে। আইনেন্দ্রিয় বলতে ওখানে কি, ওইটা অজ্ঞাতকে জানিবে, এর পরের কি ইন্দ্রিয় ছিল? শিল্পী বড়ুয়া, অজ্ঞাতকে জানিব, এরপরে কি ছিল? লোকোত্তর জ্ঞান, লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয়। আইনেন্দ্রিয়কে জানিব, এরপরে এটা স্থান পাইয়াছে। এই আইনেন্দ্রিয় অনুশীলনে আইয়াতাবিন্দ্রিয়ে পরিপূর্ণতা প্রাপ্ত হয়। এটা ক্রমান্বয়ে ওই শ্রোতাপত্তি মার্গ আদির কথা, পূর্ণতা প্রাপ্ত হয়। ইহা অরহত্বের অবস্থা। আইয়াতাবিন্দ্রিয় মানে জ্ঞানতার মধ্যে শ্রেষ্ঠতম অবস্থা, অরহতের অবস্থা। এখানেই করণীয় কৃত্য হয়। আমাদের যা করণীয় আছে সকল করণীয় সমাপ্ত এই অরহত হওয়ার পরে। আর কোনো করণীয় নাই। অরহত হইলে সকল কাজের সমাপ্ত। আমাদের প্রত্যেকের কাজ আছে না? অরহতের কোনো কাজ নাই, কাজ মুক্ত, সকল করণীয় কৃত্য সমাপ্ত। জীবিতেন্দ্রিয়, এখান থেকে কালকে অষ্টম জীবিতেন্দ্রিয় থেকে
কালকে আলোচনা করবো আর কি, না? সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করবো নির্বাণ লাভে অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দা